আমার এই ডিটারমিনেন্টটা ভিতরে যে এলিমেন্ট থাকবে খেয়াল করো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি কি ছিল রো আর কলাম তাই না এই ক্ষেত্রে সেম জিনিসই থাকবে এর ক্ষেত্রে সেম জিনিসই থাকবে বুঝতে পারছো কিন্তু এটা হলো কি ডিটারমিনেন্টটা হচ্ছে স্কেলার রাশি আর ম্যাট্রিক্স ছিল ভেক্টর রাশি বুঝতে পারছো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হোল ম্যাট্রিক্স থেকে যদি কমন যেত তাহলে আমরা কমন নিতে পারতাম অথবা ওই যে ইনভার্সের ক্ষেত্রে দেখো ডিটারমিনেন্টটা ডিভাইড করছিলাম তাই না জি ম্যাম সেই ডিটারমিনেন্ট কি ছিল যত আসলে টোটাল ইনভার্সের ম্যাট্রিক্সের সাথে কি মাল্টিপ্লাই করছিলাম বুঝতে পারছো কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে আবার এটা আবার সেটা না এটা দেখো রো বুঝতে পারছো এটা কি কলাম এই রো বরাবর যদি কোন এলিমেন্ট কমন যায় কমন নিতে পারবা কলাম বরাবর যদি কোন এলিমেন্ট কমন যায় কমন নিতে পারবা আবার যদি তোমার কখনো প্রয়োজন হয় যে বরাবর আমরা কোনো স্কেলার নাম্বার মাল্টিপ্লাই করতে পারবো একটা রো যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হোল ম্যাট্রিক্সের সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে বুঝতে পারছো তাহলে এখন দেখো ডিটারমিনেন্ট ডেফিনিশন হচ্ছে কি এটা হচ্ছে এই ডিটারমিনেন্ট যে স্কয়ার এ অর্ডার অফ n স্কয়ার ঠিক আছে n স্কয়ার অ্যারে অফ n স্কয়ার কোয়ান্টিটিস মানে কি পরিমাণ এই পরিমাণগুলো কি থাকবে আমার অর্ডার থাকবে কত n থাকবে বুঝতে পারছো এটা যখন আমরা সাজাবো তখন কয়টা আসবে রো এবং কলাম আসবে রো এবং কলাম এজন্য হবে n স্কয়ার কোয়ান্টিটিস এবং একটা মাত্র ভার্টিক্যাল ওয়ান পেয়ার ভার্টিক্যাল বুঝতে পারছো ওয়ান পেয়ার ভার্টিক্যাল যে কি থাকবে এটা ক্লোজ করা থাকবে এটাকে বলা হবে কি ডিটারমিনেন্ট বুঝতে পারছো এটা হচ্ছে ডিটারমিনেন্ট তাহলে এটা ডেফিনিশনটা একটু খেয়াল করো আমি ডেফিনিশনটা বলি বলা হচ্ছে যে এ ডিটারমিনেন্ট অফ অর্ডার n is a square array of n square quantities কোনটা a i j i কি ছিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর j ছিল কি কলাম তাহলে এখানে রো আর কলাম কি থাকবে ইকুয়াল থাকবে তাহলে n স্কয়ার ঠিক আছে enclosed between two vertical bars and is generally written in the form of the given below এইটা হলো ফর্ম এভাবে তোমাকে লেখা হবে বুঝতে পারছো আর এর ক্ষেত্রে দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কি ছিল আমাদের এটা কি ছিল ডায়াগোনাল তাই না জি ম্যাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল ডায়াগোনাল আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল বুঝতে পারছো আর এটা প্রত্যেকটা এটাকে বলা হবে একটা এলিমেন্ট এটাকে বলা হবে এলিমেন্ট এখন এখানে কিছু কন্ডিশন আছে প্রপার্টিজ আছে জ্যামিতির ক্ষেত্রে কিছু প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজগুলো একটু খেয়াল করে বেশি বলবো না অনেকগুলো প্রপার্টিজ আছে কিন্তু যেটা তোমাদের বেশি প্রয়োজন এখানে টোটাল প্রপার্টিজ আছে 10টা আমাদের লাগে না বুঝতে পারছো 10টা লাগবে না মেন প্রপার্টিজ গুলো হচ্ছে একটু খেয়াল করো যদি হ্যাঁ ফার্স্ট খেয়াল করো যদি আমার রো বরাবর অথবা কলাম বরাবর কোন এলিমেন্ট কমন যায় কমন নিতে পারবা বুঝতে পারছো ফার্স্ট কন্ডিশন রো অথবা কলাম বরাবর যদি কোন এলিমেন্ট কমন যায় কমন নিতে পারবা বুঝতে পারছো আবার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখো এখানে দেখো দুইটা রো তাই না দুইটা এলিমেন্ট যদি দুইটা রো এলিমেন্ট যদি সেম হয়ে যায় যেমন 1 1 1 1 বুঝতে পারছো অথবা দুইটা কলামের এলিমেন্ট যদি সেম হয়ে যায় তখন তার ভ্যালু সরাসরি 0 হয় কিভাবে 0 হয় একটু খেয়াল করো দেখো এর সাথে এটা গুণ করলে পাচ্ছ কত ফর্মুলা কিন্তু আগে দিয়েছিলাম কি ছিল প্লাস মাইনাস প্লাস তাই ছিল না জি আচ্ছা তাহলে ক্রস গুণন এর সাথে এটা গুণ করলে কত পাচ্ছ দেখো তো 1 এর সাথে এটা গুণ করলে কি হবে -1 তাহলে কত হয় 0 হয়ে যায় এজন্য বলা হচ্ছে যে কোনো দুইটা রো অথবা দুইটা কলাম ঠিক আছে যদি সেম এলিমেন্ট হয়ে যায় তাহলে আমার সেটা কি হবে ডিটারমিনেন্টটা সরাসরি 0 বসাবো বুঝতে পারছো অথবা আবার যে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা রো চেঞ্জ করতে পারবো
হলো চেঞ্জ করতে হবে। কিন্তু তোমাদের সেখানে একটা কাজ হবে, সেখানে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস সাইন, ডিরেকশনটা মানে সাইনটা চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমাদের ক্যালকুলেশনের সময় কোনো সময় দেখবা যে আমাদের রো অথবা কলাম চেঞ্জ করতে হচ্ছে, হ্যাঁ, তখন আমরা কি করব, রো কলাম যদি চেঞ্জ করে তাহলে আমাদের সেখানে কি হবে, সাইনের একটা পরিবর্তন হবে, চেঞ্জ হবে। প্লাস থাকলে কি যাবে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেমন তোমার প্রয়োজন যদি হয়, যেমন এটা কি কলাম, এটা কি কলাম, এখন ফার্স্ট কলাম তুমি সেকেন্ডে লিখতে পারো, সেকেন্ড কলাম তুমি ফার্স্টে আনতে পারো, তখন আমার সাইন চেঞ্জ হবে। কি বোঝা গেছে এটুকু? তারপরে আর কি, যদি কোনো কিছুটা বেশি করবা, গুণ করবা, তা কি করতে, ব্যালেন্স করতে কি করতে হয়, ডিভাইড করে দিতে হয়। ঠিক আছে, ডিভাইড করে দিতে হয়। তারপরে দেখো, খেয়াল করো, এগুলো বেশি লাগে। হ্যাঁ, এখানে বলছে if all the elements in a row or in a column of a determinant are 0, that determinant is equal to 0. যদি সকল এলিমেন্ট যদি রো এবং কলাম হলো এলিমেন্ট যদি সব সেম হয়ে যায়, একই রকম থাকে, ঠিক আছে, সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে। মোট কথা হলো দুইটা রো অথবা দুইটা কলামের এলিমেন্ট যদি সেম হয় তাহলে কি হয়ে যাবে, ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। আচ্ছা, if two columns or two rows of a determinant are identically, the determinant is equal to 0. যদি বুঝা কিছুক্ষণ আগে যেটা বলা। আচ্ছা, the interchange of any two rows or any two columns of a determinant change in sign of the determinant. কিছুক্ষণ আগে বললাম, যদি আমরা দুইটা রো অথবা দুইটা কলাম যদি চেঞ্জ করি, অবস্থান চেঞ্জ হয়, তাহলে কি হবে, শুধু সাইনের পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আচ্ছা, এই করে জানলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, আর বেশি লাগবে না, আর বেশি জানার ওই ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে, বেশি জানলে পরে সমস্যা, মাথা ভুলে যাবে। তাহলে আমাদের কন্ডিশন কয়টা প্রপার্টিজ বললাম, 4-5টা, তাই না? 4-5টা মনে থাকবে না? জি ম্যাম। নাকি ভুলে যাবে? না, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো, এই যে ডিটারমিনেন্টে যখন আমরা একটা ভ্যালু বের করব, ভ্যালু বের করা কিন্তু গত ক্লাসে শিখাইছি অনলাইনে, মনে আছে? হ্যাঁ, ডিটারমিনেন্ট ক্যালকুলেশনটা শিখাইছি না? হ্যাঁ, ওই ক্যালকুলেশন এখন আর শিখাবো না, এখন নতুন একটা ক্যালকুলেশন শিখাবো, সেটা হলো সারাস ডায়াগ্রাম, কিভাবে করতে হবে, কিভাবে ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে? কত ক্লাস তো দুইটা শিখেছিলেন, একটা ডি এর মান আর একটা a1 1 a1, শুধু ডি এর ভ্যালু বের করবা, ডি এর ভ্যালু যেভাবে বের করা শিখেছি ওইটাই রোজ ডিটারমিনেন্ট। হ্যাঁ, এটা হলো কোফ্যাক্টর, কখন লাগবে, যখন আমার ইনভার্স বের করতে হবে, একটা ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে হবে, তখন লাগবে কি, কোফ্যাক্টর। আর কোফ্যাক্টর বের করার উদ্দেশ্যটা কি, টার্গেট কি ছিল, হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। দেন নতুন একটা ম্যাট্রিক্স হবে, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। মনে আছে তো? যারা ক্লাস করছো তারা বুঝবে। হ্যাঁ, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করার টার্গেটে ছিল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেটাকেই বলা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য এই কোফ্যাক্টর মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ডিটারমিনেন্ট। আচ্ছা, একটা ম্যাট্রিক্সের কখন ইনভার্স থাকবে, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে না নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে? ম্যাম, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে। কেন ম্যাম? এখানে হলো যে ইনভার্স এক্সিস্ট করে। হ্যাঁ, ফার্স্ট আমরা টেস্ট করব, ডিটারমিনেন্ট বের করা মানে টেস্ট করা, যে এটা ডিটারমিনেন্ট ইকুয়াল যদি 0 হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর সিঙ্গুলার ম্যাট্রিক্সটাকে ইনভার্স ডাজ নট এক্সিস্ট। কেন? কারণ 0 দ্বারা যে কোনো জিনিসকে ডিভাইড করলে কি হয়ে যায়, ইনডিটারমিনেট ফর্মে চলে যায়, ইনফিনিটি হয়ে যায়। এইজন্য ডিটারমিনেন্ট বের করার টার্গেটটাই হচ্ছে আমাকে ওই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে ইনভার্স থাকবে কারণ ডিটারমিনেন্ট দ্বারা ডিভাইড করা হয়, বুঝতে পারছো? আর সিঙ্গুলার ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট দ্বারা ডিভাইড করে কি হয়ে যাবে, ইনডিটারমিনেট ফর্মে চলে যায়, ইনভার্স এক্সিস্ট হয় না। এইজন্য টেস্ট করে তারপর ক্যালকুলেশন দিকে যেতে হয়। আর ওইটাই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে বের করার সিস্টেমটা তোমরা জানো, এইজন্য ওরকার শিখাবো না, আজকে শিখাবো নতুন একটু টার্ম, সেটা হলো সারাস ডায়াগ্রাম। ইজি আছে, ওই সারাস ডায়াগ্রাম অলওয়েজ 2x2 ম্যাট্রিক্স। ম্যাম, আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো হ্যাঁ, বলো। যে এই যে আমরা এখান থেকে এর মান তো আমরা একটা পাইছি, আমি এইখানে যদি এ না দিয়ে অন্য কোনো এক্স কিংবা ওয়াই যে এরকম কোনো কিছু দেই, তাহলে কি আমি অ্যাডজয়েন্ট
কোনটা এটা? জি এটা হলো আমি এইটা থেকে আমার এই 1 2 3 এটার মান হ্যাঁ, এটার নাম কি ধরছে? নতুন ম্যাট্রিক্স ধরছে, এটা বি ধরছিলাম। B হবে এটা। বি ধরছিলাম। এটা B হয়েছিল। নতুন এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা, নতুন যে ম্যাট্রিক্সটা সেটাকে আমরা তৈরি করছিলাম কি B বি ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে যখন আমরা ট্রান্সপোজ করছি তখন আমরা অ্যাডজয়েন্ট কি লিখছিলাম? বি লিখছিলাম। অ্যাডজয়েন্ট B। বুঝছো? নতুন ম্যাট্রিক্স আসবে নিউ। ঠিক আছে, ফার্স্টে যে ম্যাট্রিক্স দেওয়া ছিল সেটা এই ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে ইনভার্স যখন বের করবা তখন আমার কি লাগবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট দ্বারা কি করতে হবে? ডিভাইড করতে হবে। এটা হলো কি ইনভার্স। ঠিক আছে, তার ডিটারমিনেন্ট বের করতে হবে আর ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বের করতে হবে। পরে রো কলাম হয়ে যাবে। হ্যাঁ, আর ট্রান্সপোজ মানে হচ্ছে ম্যাট্রিক্সটা রোটা কলাম হবে, কলামটা রোয়ে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি পজিটিভ হয় তাহলে হবে কি সিমেট্রিক্স ম্যাট্রিক্স, আর যদি নেগেটিভ হয় স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স। অনেক মানে একই সাথে সবগুলো লিঙ্ক, বুঝতে পারছো? লিঙ্ক একটার সাথে একটা। এখন এখানে খেয়াল করো, তাহলে আমাদের দেখো সারাস ডায়াগ্রাম আমরা 3/3 টেনে লিখে দিলাম। 3/3 মানে কি? কয়টা রো থাকবে, কয়টা কলাম থাকবে? তিনটা রো তিনটা কলাম। যেমন এদের ক্ষেত্রে খেয়াল করো, সারাস ডায়াগ্রাম যখন আমরা করতে যাব ক্যালকুলেশন কিভাবে করব একটু খেয়াল করো। একটু খেয়াল করো, সারাস ডায়াগ্রাম কিভাবে ক্যালকুলেশন করব। ফর্মুলা কিন্তু ওইটাই মনে রাখবা, ওই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, অল্টারনেটিভ ফর্ম, এটাই ডিটারমিনেন্ট বের করা ফর্মুলা, আর কিছু না। কোফ্যাক্টর আর ডিটারমিনেন্টের মধ্যে ডিফারেন্সটা কি ছিল? একটা ম্যাট্রিক্সের যখন আমরা কোফ্যাক্টর বের করছি, हम কোফ্যাক্টরের সব কয়টার মান বের করতে হবে। শুধু কোফ্যাক্টর গুলো সাইন লাগে, পজিশনে সাইন লাগে, আর ওই রো আর কলাম বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো তার কি ক্রসগুলো। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে পজিশনটা নিবা সেই পজিশনের এলিমেন্টটাও কি থাকবে? গুণাকারে থাকবে। ওই পজিশনের রো কলাম বাদ ওই এলিমেন্টটাও কি থাকবে? মাল্টিপ্লাই আকারে থাকবে, বাকি যেটুকু থাকে তার সাথে ক্রসগুলোর সাথে। ঠিক আছে, আচ্ছা এটা খেয়াল করো। তো তোমার এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এরকম, খেয়াল করো a1 1 a1 2 a1 3। আমাদের কি আসতেছে আবার 3/3। ডিটারমিনেন্ট কিন্তু এটা কিন্তু ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সের সাইন আর ডিটারমিনেন্টের সাইন কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, এতে তোমাদের সুবিধা হবে। এই ব্র্যাকেট ইউজ করবা অথবা থার্ড ব্র্যাকেট, বুঝতে পারছো? অথবা কি ডবল বা। ঠিক আছে, এভাবে ইউজ করবা। এটার সাথে কি একই রকম সেম কি না না সিম্বল কি সেম? না সেম কিন্তু না, এটা কিন্তু সাইন কিন্তু কি হলে কিন্তু নাম্বার কিন্তু দিতে পারবে। হ্যাঁ, পুরো একই রকম। আমি কিন্তু চিনোই না কোনটা ডিটারমিনেন্ট কোনটা ম্যাট্রিক্স, সাইন থেকে তো আমরা চিনবো। এই সিম্বল যদি না থাকে তাহলে চিনবো কিভাবে? ব্র্যাকেটের জন্য নাম্বারটা না, হ্যাঁ ব্র্যাকেটের জন্য নাম্বারটা না অবশ্যই হ্যাঁ, তো তুমি এখানে কি করে তো বুঝতে পারো না যে কোনটা ম্যাট্রিক্স যত কোনটা কষ্ট করে ডিটারমিনেন্ট। সব কাটা। তার মানে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সময় যে ডিটারমিনেন্ট বের করতে গেলে তখন না, ডিটারমিনেন্ট যখন তুমি বের করবা তুমি ইনভার্সের ক্ষেত্রে বের করবে, তখন এই সাইন আসবে। আর বাকি সবগুলো কি থাকবে? এই সাইন, যে কোনো একটা ইউজ করো। আচ্ছা, এখন দেখো সারাস ডায়াগ্রামে যখন আমরা যাব, ঠিক আছে, তাহলে সারাস ডায়াগ্রামটা কিভাবে করব? ডায়াগ্রাম মানে কি ড্র করা, তাই না? দেখে দাও। তাহলে এখন তুমি মনে রাখবা সারাস ডায়াগ্রামে যখন আমরা ক্যালকুলেশন করব, ডিটারমিনেন্ট জিরোটা বের করব, তখন আমাদের এখানে তিনটা রো আছে, তিনটা কি আছে? কলাম আছে। তখন আমাদের সারাস ডায়াগ্রাম যখন করবা মনে রাখবা আমার রো তিনটা ঠিকই থাকবে, কিন্তু কলামের সংখ্যা দুটো বেড়ে যাবে। ঠিক আছে, আর বেশিরভাগই 3/3 ডিটারমিনেন্টে সারাস ডায়াগ্রামটা বের করা। বুঝতে পারছো?
পারছো? 2/2 টা হয় সরাসরি ক্রস আর কিছু করতে হবে না। মানে রোজ তিনটার সময় আর তিনটে থাকলে তখন মনে রাখবা সারা ডায়াগ্রাম যখন করবা আমার রো ঠিক থাকবে। এখানে রো কয়টা আছে? তিনটা আছে, কিন্তু কলামের সংখ্যা বেড়ে যাবে আর দুইটা বাড়বে। তিনের সাথে এক কলাম দেবে, অর্থাৎ পাঁচটা, তাহলে পাঁচটা হবে কলাম। সেই পাঁচটা কলামের দুইটা যে কলাম বেশি, সেই দুইটা কলাম কোন দুইটা? সেই দুইটা কলাম হচ্ছে ফার্স্ট দুইটা কলাম, ফার্স্টটা আর সেকেন্ডটা। A11 আর এর দ্বিতীয়বার আবার ক্যালকুলেশন মনে রাখবা, সার্চ ডায়াগ্রাম যখনই করবা তখন আমাদের রোর সংখ্যা ঠিকই থাকবে, কলামের সংখ্যা বেড়ে যাবে। কলাম কয়টা হয়ে যাবে তখন? পাঁচটা। ঠিক আছে? পাঁচটা। তখন কিভাবে করবে একটু ট্রাই করো। আচ্ছা, আমি কিন্তু ওই ডিটারমিনেন্টে লিখছি, যা আছে ওটাই লেখা হয়েছে। ঠিক আছে? শুধু বেশি কোন দুটো হবে? এটা কিন্তু ফার্স্ট কলাম, তাই না? জি ম্যাম। এটা ফার্স্ট কলাম, এটা কি সেকেন্ড সেকেন্ড কলাম। এই ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম আবার লিখব। A11 কি হয়েছে? কলাম দেখো আমার পাঁচটা হয়ে গেল। কলাম হয়ে গেছে পাঁচটা, রো কয়টা? তিনটা। রো কিন্তু ঠিকই হয়ে গেছে। বুঝতে পারছো? এটা 3/3 ডিটারমিনেন্ট করতে আচ্ছা, আর ডায়াগ্রামটা যদি বের 3/3 কি লাস্টে লিখতে হবে? না, ওর কিছু লিখতে হবে না, জাস্ট ওর বুঝানোর জন্য লিখছি। ওরা লেখা থাকবে না। এটা আমি 3/3 যে লিখছি এটা লেখা থাকবে না, এটা থাকবে না, শুধু এভাবে থাকবে যে evaluate the determinant by the charge diagram. ম্যাম এইটা কি आंसर है? না না, ক্যালকুলেশন ডায়াগ্রাম আঁক করবো, তারপর ক্যালকুলেশন যাবো। তো লেখা হয়েছে সবার? এখানে তো ম্যাম হলো সংখ্যা দেওয়া থাকবে তাই না? হ্যাঁ, এখানে সংখ্যা দেওয়া থাকবে। আর A11 মানে কি? A11 রো ফার্স্ট রো, ফার্স্ট কলাম, ফার্স্ট এলিমেন্ট, তাই না? আর A33 থার্ড কলাম থার্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট, না? জি ম্যাম। আমি এখানে কি সাইন দেওয়া লাগবে? এখন না, আর কিছু দিতে হবে না, এখন আমি আসতেছি। একটু খেয়াল করো, এই পর্যন্ত লিখছো তো? জি ম্যাম, জি। তাহলে আমাদের এই যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন সার্চ ডায়াগ্রাম ড্র করতে বলবে তখন মনে রাখো মুখ কিন্তু ঠিক থাকবে, কলামের সংখ্যা কলাম বেড়ে যাবে। যা থাকবে দুটো বেড়ে যাবে। কিন্তু 2/2 এর ক্ষেত্রে সরাসরি ক্রস কিছু করতে হবে। তারপরে নাই 3/3 এর ক্ষেত্রে এভাবে করতে হবে। ওই একই ক্যালকুলেশন আসবে, ওই ডিটারমিনেন্ট থেকে বের করা শিখেছি, যে অ্যানসার আসবে এটা কিন্তু ঠিক সেমই অ্যানসার হবে, কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে, এটুকু ডিফারেন্স। এখন দেখো এর মধ্যে প্রিন্সিপাল কি ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল যখন তুমি নিবা তখন হলো ফার্স্ট, যখন উপর থেকে নিবা অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? দেখো এইটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এখান থেকে শুরু করবা A1 থেকে। A1 দেখছো? এটা এখান থেকে তো এটা কি প্রিন্সিপাল ডায়াগোনাল না? জি ম্যাম। এটা তো একটা প্রিন্সিপাল ডায়াগোনাল। এটা যখন তুমি এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, খেয়াল করো এটা তখন আসবে, তখন তোমার সাইন আসবে অলওয়েজ পজিটিভ। তাহলে কি কি পাচ্ছ দেখো, A11 A22 A33। ম্যাম এখন কি আর বার দিতে হবে না? এখানে ছিল আর কিছু দিতে হবে না। বুঝছে? গুণাকারে হ্যাঁ, কারণ এগুলো গুণ হবে, এগুলো গুণ হবে। আর এখন তো এগুলো নাম্বার না, জাস্ট লেটার, এই জন্য এগুলো থেকে যাচ্ছে। আর যখন তোমার নাম্বার আসবে সেগুলো সবগুলো কি থাকবে? গুণাকার থাকবে। বুঝতে পারছো? গুণাকার। তাহলে আমরা পাচ্ছি কতটা? A11 A22 A33 উপর থেকে আবার এই যে ডায়াগোনাল গুলো নিতে হয় দেখে, এই জন্য আমাদের কলামের সংখ্যা আবার দুটো বেড়ে গেছে। হ্যাঁ, এখান থেকে দেখো সেকেন্ড ডায়াগোনাল।
আমরা কি এক্সামের সময় এইভাবে ড্র করে দিব? তাহলে কি আসবে কোন ফর্মুলা কি আসবে এখানে অলওয়েজ যখন Plus. হ্যাঁ টপ থেকে নিব তখন কি আসবে প্লাস অলওয়েজ প্লাস তাহলে আমরা পরটা কি পাচ্ছি A1 a1 2 a2 3 a 3 3 1 1 a 3 1 প্লাস প্লাস আবার দেখো এটা হ্যাঁ ম্যাম আমরা কি পাশাপাশি লিখবো? কোনটা হ্যাঁ তুমি পাশাপাশি যাবো আমার জায়গা নাই দেখে আমি খালি করছি ঠিক আছে। হ্যাঁ পরটার সাথে দেখো কি আসতেছে a A1 3 A21 a21 A32 A 32 A32 এটা কি হলো পজিশন থেকে ডায়াগোনালটা নিছি তখন আমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা আসে বুঝতে পারছো এখন আমরা যাব বুটল তখন যাব কোন কি আছে সাইন নেগেটিভ অলওয়েজ নেগেটিভ তাহলে এখন তুমি দেখো কোথা থেকে যাচ্ছি এখান থেকে এটা এটা দেখছো ম্যাম উপর থেকে নিচে আসলে পজিটিভ পজিটিভ হবে নিচ থেকে উপরে গেলে মাইনাস উপর দিকে তো মিস্টেক উপর দিকে তো তখন হবে নেগেটিভ তখন মাইনাস a 1 a22 a1 3 a1 3 পরে এটা মাইনাস A32 মাইনাস আমি নিচে যাচ্ছি মাইনাস ম্যাম এটা কি এক লাইনে হবে সব এক লাইনে যাবে মাইনাস a 1 এরপরে মাইনাস আরটা এটার সাথে a33 a21 a1 এটা ক্যালকুলেশন করলে যেটা হবে এটা কিন্তু এর অ্যানসার এই ডায়াগ্রামটা দেখানোর জন্য তোমাকে এই কাজটা করতে হবে আর কিছু না সবচেয়ে ইজি হয় এরকম ইজি হলে তো হতো সবচেয়ে ইজি হয় দেখো দেখতে কিন্তু সুন্দর আছে না হ্যাঁ হ্যাঁ না তুমি বুঝাচ্ছ না ঠিক আছে কোনটা কোনটা নিচ্ছ তোমার ঠিক আছে ওই ডায়াগ্রাম ড্র করতে তুমি যেভাবে করো বুঝতে পারছো সে দাগও দিতে পারো ডট ডটও দিতে পারো অনেকগুলো লাইন আছে না আবার কি আছে একটা মানে স্ট্রেট লাইন দিয়ে আবার ডট দিয়ে আবার স্ট্রেট লাইন ম্যাম সলিউশনে কিভাবে ডট ডট দিয়ে মার্ক করে দিতে হবে না এই ডায়াগ্রামটা ডায়াগ্রাম মানে কি এভাবে ফিগারটা ড্র করতে হবে এভাবে সব ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ ওটা বলা থাকবে যে evaluate the following evaluate the determinant of by using ডিটারমিন করলে তো ম্যাম এই ফর্মে evaluate মানে ভ্যালু বের করা determinant মানে হলো কি করা দুটো দেওয়া থাকে ম্যাডাম কোশ্চেন তো দেওয়াই থাকবে determinant তো দেওয়াই থাকবে শুধু by using কি হবে ডায়াগ্রাম এতটুকু evaluate করা ম্যাম এটা যদি দুইটার ক্ষেত্রে হতো তাহলে একবার হলো প্লাস একবার মাইনাস সরাসরি হ্যাঁ সরাসরি দুইটা থাকতো যেমন এটা খেয়াল করো এখানেই খেয়াল করো মনে করো এই দুইটা আছে দেখছ না তাহলে সরাসরি এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ শেষ একেবারে শেষ ওটা আর কিচ্ছু করতে হবে না। কিন্তু তিনটা থাকার কারণে দুইটা দুইটা কলাম বাড়াই দিতে হবে কি বুঝতে পারছো এটা জি ম্যাম হ্যাঁ ক্লিয়ার তো আচ্ছা আরেকটা ম্যাথ দেখা যায় ম্যাম যদি দুইটা কলাম তিনটা রো হয় তিনটা কলাম না ওরকম হবে না 3 3 স্কয়ার স্কয়ার সবসময় ডিটারমিনেন্ট হবে স্কয়ার ডিটারমিনেন্ট ভেরিয়েবল স্কয়ার ঠিক আছে স্কয়ার থাকে ম্যাডাম এই ডট কি দিতে হবে জি ম্যাডাম ওটা কোন নাম্বারটা ও লক্ষ্যে কি ডট ডট না দিলে ডট ডট মানে কি বুঝছি ডায়াগ্রাম মানে কি হ্যাঁ ইলেকট্রিক্যাল পুরো ডায়াগ্রাম জানো না আর কি প্রয়োগ হবে বলো আজ বড় তার জয়েন করো তারপরে জানো না না আচ্ছা ভাই যাও তার দায়িত্ব জোড়া দিবেন তাই হচ্ছে এই ম্যাথটা অনেকটা রাউন্ড শেপের মতো হচ্ছে কারণ এই সাইডে একটা ভ্যালু আছে ওই সব ভ্যালুগুলো আসছে সব ভ্যালুগুলো কভার করতেছে কভার করতেছে রাউন্ডের মতো হয়ে গেছে হ্যাঁ ম্যাম বুঝছেন দুই পাশে দুইটা বলো বাদ ওই দুই পাশে থেকে ভ্যালু বাদ গেছে এমনি ক্যালকুলেশন করে যদি আমরা নরমালি ক্যালকুলেশন করি
তাহলে দেখো এখন যে ক্যালকুলেশনটা আসছে ওইটাও আসবে। আর ওই দুটো ভ্যালু বার করতে তাহলে ডায়াগোনাল নাই তো, ডায়াগোনাল পাচ্ছ না? ঠিক লাগবে না। হ্যাঁ, ডায়াগোনালের জন্য আমাদের আসতেছে। ম্যাম কলম যে কটা ওইটার সাথে কি কোনো হবে? কলামের সাথে তো কলাম নিচ্ছি আমরা। না না এই জন্য ওইটা বাদ গেছে। ওটা বাদ গেছে, আমরা করে নিচ্ছি। দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল আনতে আমার গেলে- তিনটে আছে আমি আরো দুইটা ই করে নিছি। এই যে এখানে দেখো দুইটা আছে সরাসরি করে ফেলছে। জি। কিন্তু এখানে আনতে গেলে সবগুলোই আসছে। সবগুলো যেহেতু এখানে কলাম কিন্তু নাই, এখানে গুণ আছে। বুঝতে পারছো? সবগুলো এলিমেন্ট এখানে কিন্তু অনেকটা অ্যাড আছে। আর ওই দুটো এক্সট্রা কারণ ডায়াগোনাল নাই। আচ্ছা এটা গেল। ঠিক আছে? আর একটা সহজটা দেখো না টিপিক্যাল দেখো টিপিক্যাল। ম্যাম এটা কি শেষ? ক্রিটিক্যালে আমরা যাইতে চাই না না। না না টিপিক্যাল লবে কম মানে ক্লাসে দেখায়। আর একটা সহজ হলো ইয়ে দেখাবো। অনলাইনে দেখে দেব। সারাস ডায়াগ্রাম সেটাগুলো ফিগার যে কাজগুলো সেগুলো আমি নিশ্চয় করব। ম্যাম ঠিক আছে? সারাস ডায়াগ্রামে কি অ্যানসার এটাই? হ্যাঁ এটাই শেষ। এরকম 3-4টা ম্যাথ দিয়ে আমাদেরকে এই ফর্মুলাই দিয়ে সমস্যা নাই, একদম সিজিপি আউট অফ ফিল্ডের মধ্যে পড়ি থাকবে। হ্যাঁ একটা মধ্যে 5 মার্ক হয়। 5 মার্ক মানে তো হয়ে গেছে অলরেডি। অলরেডি ক্লাস করছো না? জি ম্যাম। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়াচ্ছো। আজকে বিসমিল্লাহ। ম্যাম আমরা 80% এর মতো ক্লাস করছি। হ্যাঁ বেশিরভাগই ক্লাস বেশি করছি। আর প্রতিদিন আসতে না ম্যাডামের ক্লাসে ফার্স্টের ধরনের আর ম্যাডামের বুঝানোটা ভালো হয় এই জন্য আসলে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। সব বুদ্ধিজীবীরা একসাথে আসে। আরে ছোট সময়ের মতো চাকরি এখানে আবার ল্যাপলাস ছিল একটাও বাদ না একটা ক্লাস পাস করার আমরা কিছু সীমাবদ্ধ ছিলাম এখানে আবার ল্যাপটপ এত ছোট ম্যাথ কি আসবে? এটাও কি ডায়াগ্রাম ছাড়া ল্যাপ্লাস এক্সপানশনের মাধ্যমে এটা দেখাবো কিভাবে করবে কাজ করবে। এটা আমি আগে কত ছিল 3/3 এটা কত আসছে 4/4 যখন আসবে তখন ল্যাপ্লাস এক্সপানশন চলে যাবে। আমরা কপা ইজি ভাবে ক্যালকুলেশন করে শিখে যাব। এটা আমি কিভাবে আসুক না কেন যে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো। বুঝছো? এখানে আছে কি ল্যাপ্লাস আগেটা কি দেখালাম সারাস তাহলে 3/3 এর সারাস ডায়াগ্রাম যদি কোনো উল্লেখ না করা থাকে ঠিক আছে সারাস ডায়াগ্রামের মধ্যে ক্যালকুলেশন করতে বুঝছো ইজি হয়ে যাবে। আর যদি 4/4 আসে তাহলে ল্যাপ্লাস চলে যাবে। এটা ক্যালকুলেশনের কথা উল্লেখ না করা থাকুক করে যাবে। নেম 3টা পর্যন্ত থাকলে পরে দেখা যাবে সারাস হ্যাঁ সারাস চলে যাবে। সারাসের মাধ্যমে ক্যালকুলেশন করে ফেলবে। বুঝতে পারছো? ওখানে তো মেনশন করা না থাকবে না যে সারাস ডায়াগ্রাম যদি মেনশন করা থাকে তাহলে সারাস ডায়াগ্রাম দেবা আর মেনশন না করা থাকলে দুইটা সিস্টেম যেতে পারবা। সারাস ডায়াগ্রাম ইউজ করতে পারবা ঠিক আছে অথবা সরাসরি যে ক্যালকুলেশন গুলো ডিটারমিনেন্ট যে ক্যালকুলেশন করা সেটাও করতে পারবা। এম যেটা সহজ বানাবে হ্যাঁ যেটা সহজ বানাবে ক্যালকুলেশনটা বুঝতে পারো সেটাই করবে। ঠিক আছে বুঝতে পারছো? আবার যদি 4/4 আসে তাহলে ল্যাপ্লাস এক্সপানশন উল্লেখ করা থাকলে কলাম মেনশন করা থাকলে আর যদি না করা থাকে তাহলে করতে পারবে। সে অন্য কোনো যেগুলো ডিটারমিনেন্ট থেকে সেটা বুঝতে পারছো? সিস্টেমগুলো জানা থাকলে ক্যালকুলেশন করা যায়। আর সিস্টেম যদি
জানা না থাকে একটা মই থাকা লাগে। ফার্স্ট সেমিস্টারে আমি লাপ্লাস আর ডিফারেনশিয়াল একসাথে দিছি এক্সামে। লাপ্লাস এটাই তো মজা। ওটা তো তোমাদের কাজ বদিয়ে ফার্স্ট থেকে অর্ডিনারি পড়াছিল। অর্ডিনারি সাথে লাপ্লাস দিছিলেন ওটা ডিটারমিনেশন করে দিছিলেন। ঠিক আছে, তাহলে এটা কত আছে 4/4। তাহলে আমরা কি করব এটাকে দুইটা সমান ভাগে ভাগ করব। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে ডিটারমিনেন্ট এইভাবে তৈরি করি, প্রবলেমটাই তো। ঠিক আছে, এই একটা পার্ট মানে কয়টা আসলো? কয়টা ব্লক তৈরি হয়েছে এখানে? চারটা ব্লক হয়ে গেছে। এখন এই চারটা ব্লক ক্যালকুলেশনগুলো কিন্তু একটু বুঝতে পারো। বুঝতে পারছো? বড় ম্যাথ গুলো এভাবে ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। কিন্তু ম্যাম কাছে আইডেন্টিটা বলো প্লেস করে মতো হয়। হ্যাঁ, এখন তুমি দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ব্লক ইজ স্কয়ার, তাই না? 2/2 2/2 প্রত্যেকটা ব্লকে কিন্তু 2/2। তাহলে এখন তোমরা দেখো যখন আমরা এই লাপ্লাস এক্সপ্রেশনে যাব, এখানে আমাদের 6টা করে 6 * 12টা কোফ্যাক্টর আমরা বের করব। বুঝতে পারছো? 12টা কোফ্যাক্টর বের করলে ক্যালকুলেশন খুব ইজিভাবে তোমরা করতে পারবে, খুব দ্রুত হবে। এটা খেয়াল করো, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। খেয়াল করো, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। ফ্যান্সি শুধু ফ্যান্সি সমস্যা নেই। ঠিক আছে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। খেয়াল করো, ওটার ভিতরে ময়লা আছে। তাহলে এখানে পার্ট করে আমাদের দেখো তো মিডটার্মে টাকা দুটো দেয় part করে হবে। দিতে। ঠিক আছে, ফার্স্ট পার্টে যখন তোমরা ক্যালকুলেশন করবা, এখানে আমাদের দেখো দুইটা ব্লক আছে। দুটো ব্লক আছে না? জি ম্যাম। আচ্ছা, এই দুটো ব্লক যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের 6টা কোফ্যাক্টর আসবে, 6 কোফ্যাক্টরস। কিভাবে সেই কোফ্যাক্টরগুলো আমরা তৈরি করব? আমরা যখন ফার্স্ট ব্লকটা নিব, তখন আমরা উপর থেকে আস্তে আস্তে কোফ্যাক্টরগুলো তৈরি করে নিয়ে আসবো। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এটা খেয়াল করে দিকে একটু বুঝতে পারলে ক্লিয়ার হবে। এখানে দেখো, এটা কি একটা ফার্স্ট রো না? জি ম্যাম। এটা কি সেকেন্ড রো? এটা কি থার্ড? এখানে হলো ফোর্থ। আমরা ফার্স্টে কি করব? যখন ফার্স্ট পার্ট আমরা নিব, ফার্স্ট ব্লকটা, তখন আমরা এই ফার্স্ট রো আর সেকেন্ড রো দিয়ে একটা কোফ্যাক্টর তৈরি করব। ফার্স্ট রো, সেকেন্ড রো ছোট ছোট করে লেখো, পাশাপাশি লিখবা। ঠিক আছে, F1 F2 এই একটা কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড মিলা হচ্ছে একটা কোফ্যাক্টর। খেয়াল করছো? হ্যাঁ, এই ফার্স্টটা আবার থার্ডের সাথে মিলা হবে আরেকটা কোফ্যাক্টর। বুঝতে পারছো? উপর থেকে কিন্তু আসতেছে, এটা পাশাপাশি লিখবা। তাহলে কি আসছে? ফার্স্টেরটা, সেকেন্ড আর থার্ড। A1 2 ঠিক আছে, তারপরে কি আসবে? এই ফার্স্টেরটা কার সাথে যাবে? বাবা ফোর্থের সাথে। ফোর্থের সাথে। এটা নিয়ে আরেকটা কোফ্যাক্টর হবে, A11 A12 A41 A41 A42 A42 এই একটা কোফ্যাক্টর। ঠিক আছে, ফার্স্টেরটা নিয়ে কয়টা কোফ্যাক্টর আসলো? তিনটা। সেকেন্ডের নিয়ে কয়টা হবে? তিনটে। দুইটা। চারটা দিয়ে আর ফোর্থ নিয়ে তাহলে মোট কয়টা হবে? পাঁচটা। দেখো, ফার্স্টের নিয়ে কয়টা আছে কোফ্যাক্টর? তিনটা। আমরা কিন্তু উপর থেকে কিন্তু আসতেছি। ফার্স্ট পার্ট যখন নিবা, আমরা কোথা থেকে নিব? উপর থেকে আসবো। তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো মিলে একটা কোফ্যাক্টর, ফার্স্ট রো, থার্ড রো মিলে একটা কোফ্যাক্টর, ফার্স্ট রো, ফোর্থ রো মিলে একটা কোফ্যাক্টর। পজিশনগুলো মনে রাখবা, পাশাপাশি সব চলে যাবে, কিন্তু এক লাগে যাবে। জায়গা কম থাকলে আমরা ব্রেক করতেছি। ঠিক আছে, এরপর আমরা কাকে নিব? সেকেন্ড। সেকেন্ডটা আমি যাই। তাহলে সেকেন্ড যখন তুমি নিচ্ছ, তাহলে সেকেন্ডটা কার সাথে কয়টা কোফ্যাক্টর হবে? থার্ডের সাথে, তাহলে একটা কোফ্যাক্টর। ম্যাম এদিকে আমরা একসাথে লিখব। হ্যাঁ, একত্রে একদম এক লাইনে যাবা। এত জায়গা তো খাতা থাকে। কেন ওই করে লিখবা খাতা? ব্যাকআপগুলো লিখতে হবে। আরে এইভাবে সেকেন্ড রো ফোর্থ রো এর সাথে, সেকেন্ড রো ফোর্থ রো এর সাথে, সেকেন্ড রো ফোর্থ রো আরেকটা কোফ্যাক্টর। তাহলে কয়টা কোফ্যাক্টর আসলো? সেকেন্ড রোর সাথে কয়টা কোফ্যাক্টর হবে? দুইটা। এখন থার্ড রো কার সাথে হবে? ফোর্থ রোর সাথে। ফোর্থ এর সাথে কয়টা হবে? একটা। একটা কোফ্যাক্টর আসবে।
A31, A32, A32, A41, A41, A4 এই হলো টোটাল কয়টা কোফ্যাক্টর দেখো তো 6টা কোফ্যাক্টর তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট থেকে কয়টা ব্লক দিচ্ছি আমরা 2টা ব্লক এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নাই তো হ্যাঁ আচ্ছা এখন আমরা আবার সেকেন্ড পার্টে চলে যাব সেকেন্ড পার্টে যখন যাব তখন মনে রাখবা ফার্স্ট পার্টে যা করছি যেভাবে করছি সেকেন্ড পার্টে ওরকম বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ কারণ ফার্স্টে আমরা কাট কোন কোণে নেব খেয়াল করো সেকেন্ড পার্ট ক্ষেত্রে থার্ড আর ফোর্থ মিলে হবে একটা কোফ্যাক্টর মানে হ্যাঁ এই ব্লকটা আগে কি করবা নোটিস করবা এর ক্ষেত্রে ফার্স্ট ব্লক আগে নোটিস করছি ঠিক আছে আর এর ক্ষেত্রে ফোর্থ ব্লকটা আগে নোটিস হবে তাহলে ফোর্থ আর তাহলে থার্ড আর ফোর্থ মিলে হবে কি একটা কোফ্যাক্টর ঠিক আছে এটা কিন্তু আগে লাগবে এটা ফার্স্টে থাকবে আমি এখানে লিখলাম A33 A44 একটা কোফ্যাক্টর তুমি পেয়ে গেলা হ্যাঁ এখন যাচ্ছি উল্টা অপোজিট ইনভার্স না এখন তুমি দেখো উল্লেখ করবো যে সেকেন্ড পার্ট না না কোনো উল্লেখ করবো না আমি বোঝানোর জন্য উল্লেখ করতেছি কিন্তু একজনের সঙ্গে কি আমাকে ওইভাবে বুঝে দিবা না ক্যালকুলেশন করে বুঝাবো ম্যাম এটা তো সরাসরি এক লাইনে এটার সাথে হ্যাঁ এটা পুরোটাই সরাসরি ওটা আলাদা লাইন সেকেন্ড লাইনে যাও ঠিক আছে ওটা সেকেন্ড লাইনে যাও ম্যাম এইটার ব্যাটারি দুটো পার্ট হবে একটা হ্যাঁ। লেফট একটা রাইট সাইড হ্যাঁ দুটো একটা এটা লাগবে ফার্স্ট কোফ্যাক্টর 6টা এই ফার্স্ট পার্টের জন্য আর এখানেও 6টা আসবে সেকেন্ড পার্টের জন্য ওটা আলাদা করবে এটা কি ফার্স্টে ক্যালকুলেশন করে নিব নাকি তারপরে আমরা ওইটাই যাব হ্যাঁ ক্যালকুলেশন আগে না এটা বের করে পরে টুকু আসতেছে পরে পরে বুঝো আগে বুঝলে তো শেষ হয়ে যাবে না মজা শেষ হ্যাঁ এখন দেখো আমরা যখন সেকেন্ড পার্টটুকু নিচ্ছি আমাদের কয়টা ব্লক আছে এখানে দুইটা ব্লক তাহলে ফার্স্ট কোন ব্লকটা আমরা কাউন্ট করছি ফোর্থ চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ ওরা কাজ শেষ এর পরে বলতে কিভাবে আসবে আমাদের কোফ্যাক্টর বের করা পর্যন্ত তোমাদের শিখাইছে তারপরে কাজ করে আগে তো বোঝার চেষ্টা করুন আগে ওটা করি এখন ঠিক আছে তাহলে এখন সেকেন্ড পার্টের মধ্যে আমাদের ব্লক আছে কয়টা এখানে দুটার মধ্যে দেখো আমরা ফার্স্ট কোন ব্লকটা কাউন্ট করছি 3 and 4 তাহলে ফোর্থ যখন আমরা নিয়েছি তাহলে কি সেকেন্ড থার্ড আর ফোর্থ রো নিয়ে কিছে একটা কোফ্যাক্টর তৈরি হয়েছে এখন আমরা সেকেন্ড রুতে চলে যাব সেকেন্ড রুতে তোর পাশাপাশি লিখবা ঠিক আছে সেকেন্ড রো ফার্স্টে আসবে খেয়াল করো সেকেন্ড রো ফার্স্টে নিবে হলো ফোর্থ রো নিয়ে একটা কোফ্যাক্টর হবে সেকেন্ড A23 F24 আর আসবে হলো F4 3A44 এই একটা কোফ্যাক্টর সেকেন্ড রো আর সেকেন্ড রো আবার কাকে দিবে থার্ডের সাথে আসবে ফুটটাকে সবাই এই ক্ষেত্রে ফুটটাকে আগে কাউন্ট হবে সব সময় বুঝতে পারছো ফুটটাকে আগে কাউন্ট করবে তারপরে পাশাপাশি লিখবে কিন্তু আমি নিচে নিচে লিখতেছি আমরা নিচে নিচে লিখছি না না নিচে নিচে লিখো না নিচে নিচে লিখে ভুল করা তো পড়ে বুঝতে প্রবলেম হবে 4 পরে আসছে কত A4 3 A44 এই একটা হয়ে গেল দুইটা হয়ে গেল এরপর আমাদের দেখো ফার্স্ট স্টেপটা ফার্স্ট রো তাহলে ফার্স্ট রো কাকে দিবে আগে 4 তাহলে ফার্স্ট রো তিনটা কোফ্যাক্টর তৈরি করবে A13 A14 A4 A43 A44 একটা কোফ্যাক্টর ঠিক আছে এরপর আসছে কোনটা A কার সাথে আসবে থার্ডের সাথে A13 A14 A33 A34 একটা কোফ্যাক্টর এখন হবে সেকেন্ডের সাথে A13 A14 সব এক লাইনে হবে হ্যাঁ সব এক লাইন মানে ম্যাম A43 দুইবার লিখছেন না আমাদের দুইবার লিখছি না কোথায় ওই যে ফার্স্ট লাইনে আর সেকেন্ডের ফার্স্ট লাইনে
এখানে না তারপরেরটা এটা তারা একটা এটা লিখছেন তারা একটা ফোর লিখছেন উপরে ওইটা হচ্ছে এর আছে টানটা চলে গেছে ম্যাম, ওইটা three ম্যাম ওইটারই আপনি নিচেরটাই কিন্তু ওই সাইড A1 3 থেকে আসছে মানে 4 এর মতো লেখা আছে এটা না এটা এটা থ্রি হবে এটা 3 হবে 3 A3 4 একটু খেয়াল করো আমাদের কিন্তু ফার্স্ট রো কয়টা কুফ্যাক্টর তৈরি করবে চারটা সরি তিনটা ফার্স্ট রো তিনটা কুফ্যাক্টর তৈরি করবে সেকেন্ড রো দুটো করবে থার্ড রো একটা কুফ্যাক্টর তৈরি করবে বুঝতে পারছো কিন্তু যখন আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি আমাদের ফার্স্ট টার্গেট থাকলো ফোর্থ ব্লকটা আগে নাও বুঝতে পারছো তারপর আমরা নিব কি সেকেন্ড রো ফোর্থ রো সেকেন্ড রো থার্ড রো আবার যখন ফার্স্ট রো কাউন্ট করব ফার্স্ট রো কাটছে না ফার্স্ট এর চলে আসছে পুরো সাথে ফোর্থ রো তারপর আসবে থার্ড রো তারপরে সেকেন্ড রো মানে নিচ থেকে উপর দিকে যাচ্ছে বুঝতে পারছো নিচ থেকে উপর দিকে যাবে আর ফার্স্ট পার্টটা উপর থেকে নিচে গেছে ঠিক আছে এখন আমাদের কুফ্যাক্টর কয়টা আসছে টোটাল 12টা কুফ্যাক্টর আসছে বুঝতে পারছো কিন্তু এখন কার সাথে কাকে ক্যালকুলেশন করব কার সাথে কি এখন ক্যালকুলেশন হবে একটু খেয়াল করো না হ্যাঁ দ্বিতীয় পার্টটা আরেকটু আবার বলবো আমরা যখন সেকেন্ড পার্টে যাব আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ফোর্থ ব্লকে ফোর্থ ব্লক নিজে একটা কোফ্যাক্টর তৈরি করবে তার সাথে মিলা হবে থার্ড আর ফোর্থ বুঝছেন এরপরে যাব আমরা সেকেন্ড রো দুইটা কোফ্যাক্টর তৈরি করবে ঠিক আছে সেকেন্ড রো মানে সেকেন্ড পজিশনে দুইটা কোফ্যাক্টর তাহলে সেকেন্ড পজিশন প্লাস ফোর্থ পজিশন ফোর্থ রো আবার সেকেন্ড রো থার্ড রো আরেকটা কোফ্যাক্টর তৈরি করবে ঠিক আছে ফার্স্ট রো কয়টা কোফ্যাক্টর তৈরি করবে তিনটা ফার্স্ট এর কার সাথে ফোরের সাথে ফার্স্ট রো থার্ডের সাথে ফার্স্ট রো সেকেন্ডের সাথে আচ্ছা এইভাবে আমাদের সেকেন্ডের ক্ষেত্রে এইভাবে কোফ্যাক্টর তৈরি হবে আর ফার্স্টের সাথে আমার সিকোয়েন্স চলে যাচ্ছে ফার্স্টে আসবে সেকেন্ডের সাথে তারপর আসবে থার্ডের সাথে তারপর আসবে ফোর্থ এটা হলো বিপরীত হ্যাঁ আর এটা হলো উপরে। ফোর্থ থেকে শুরু করবে ঠিক আছে নিচ থেকে উপর দিকে যাচ্ছে আচ্ছা তাহলে টোটাল কয়টা কোফ্যাক্টর তৈরি হলো এখানে 12টা তাই না এখন আমাদের ক্যালকুলেশন যখন আমরা যাব তখন আমাদের দেখো এটা ফার্স্ট কোফ্যাক্টর তাই না এটা ফার্স্ট এটা কি সেকেন্ড আমি লিখে নেই তাহলে বুঝতে তোমাদের সহজ হবে ইজি হবে এটা কত 4 এটা 5 এটা হলো 6 এটা কিন্তু ঠিক সেম ওয়েতে লিখে নেই আমরা লিখবো হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এক্সামের সময় তো ম্যাম লিখতে পারেন এক্সামের সময় যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তা তোমার প্রয়োজন হবে চার নম্বরটা A43 দুইটাই সেম হয়ে গেছে এ 35 ফ্লেক্সিং হয়ে গেছে যে A43 নিচে ড্র এটা না উপরেরটা এটা না মাঝে যেটা 4 নম্বরটা হ্যাঁ এটা? A43 উপরেরটা এটা হচ্ছে A13 A14 এটা হচ্ছে A43 এটা হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে A13 A14 হ্যাঁ A14 A23 A24 আচ্ছা তুমি কয়টা আসছে আমার 12টা না আমি যখন ক্যালকুলেশনে যাব তখন এখান থেকে মনে রাখবা ক্যালকুলেশনে যখন আসবো লিখে নাও ক্যালকুলেশন তাহলে মনে থাকবে ফর্মুলাটা হ্যাঁ স্যার আপনারাই ছিল কত সুন্দর ক্যালকুলেশন ধরো আমরা ক্যালকুলেশনে যাব ঠিক আছে তখন মনে রাখবা আমাদের ফার্স্ট পার্টের ফার্স্ট কোফ্যাক্টর পাইছি না এই ফার্স্ট কোফ্যাক্টর সেকেন্ড পার্টের ফার্স্ট কোফ্যাক্টর দুটোর গুণ হবে গুণ হ্যাঁ দুটো গুণ তাহলে এখন সূচক হিসাবে লেখো হ্যাঁ 1 into 1 মানে কি ফার্স্ট কোফ্যাক্টর ফার্স্ট পার্টের ফার্স্ট কোফ্যাক্টর 1 হচ্ছে কি সেকেন্ড পার্টের ফার্স্ট কোফ্যাক্টর তাহলে 1 into 1 হ্যাঁ ফর্মুলা প্লাস ফার্স্টটা প্লাস ফার্স্টটা প্লাস তারপরটা হবে মাইনাস তারপরটা মাইনাস সেকেন্ডের সাথে সেকেন্ড কোফ্যাক্টরের সাথে সেকেন্ড কোফ্যাক্টর ঠিক আছে প্লাস মাইনাস তারপরে কি হবে প্লাস 3 into 3 into 3 তারপর আসবে প্লাস প্লাস মাইনাস প্লাস তারপর বুঝছেন না তারপর আসবে প্লাস
ঠিক আছে? গেছে মাথা গেছে হ্যাঁ হ্যাঁ এখন বলতেছি কেন খেয়াল করো 4 ইনটু 4 নাম বুঝে দিব তারপরে কি আসবে মাইনাস 5 ইনটু 5 প্লাস 6 ইনটু 6 কেন আসবে একটু খেয়াল করো দুইটা পার্ট করে আলাদা না না এখন তোমরা খেয়াল করো কেন এখানে মাঝখানে প্লাস কেন আসছে সেটা বুঝাচ্ছি খেয়াল করো আমরা যেটুকু ধারণা করছি দুইটা পার্ট করছি হ্যাঁ দেখো 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 আমাদের এখানে কত 3/3 তাই না 3/3 ফর্মুলা কি ছিল প্লাস খেয়াল করো আমাদের ডিটারমিনেন্ট কিন্তু বেশিরভাগই থাকবে 3/3 যখনই 4 আসবে তোমরা কি ল্যাপ্লাস এক্সপেনশনে চলে যাবে বুঝতে পারছো ফর্মুলা কি দেখো তো ফার্স্টটা কি প্লাস তারপরটা কি তারপরটা কি পরেরটা যদি আসে কি হবে প্লাস তারপরটা কি মানে তারপরটা প্লাস তারপরে কি হবে আবার প্লাস কারণ আমাদের কিন্তু তিনটা টার্ম আসবে প্লাস মাইনাস প্লাস এরপরে আবার প্লাস মাইনাস আবার যখন শুরু করব কোথা থেকে শুরু করতে হবে আবার প্লাস থেকে শুরু আবার প্লাস মাইনাস প্লাস আবার যখন শুরু করব প্লাস মাইনাস প্লাস বুঝতে পারছো প্লাস মাইনাসে মত যাবে না এখন তো প্রবলেম হবে না না বুঝতে পারছি এখন প্রবলেম হবে আচ্ছা এখন তুমি দেখো তাহলে আমাদের ফার্স্ট পার্টের খেয়াল করো ফার্স্ট পার্টের ফার্স্ট কোফ্যাক্টর সেকেন্ড পার্টের ফার্স্ট কোফ্যাক্টর দুটো কি হবে প্রোডাক্ট তারপরে কি ফর্মুলা প্লাস মাইনাস প্লাস ঠিক আছে ওই যে আমরা ডিটারমিনেন্ট করতে যে ফর্মুলা ইউজ করি সেটাই প্লাস মাইনাস প্লাস তিনটে টার্ম চলে গেছে একটা প্লাস মাইনাস প্লাস তিনটা পরে যখন আরেকটা টার্ম আসবে কি আসবে প্লাস আসবে তারপরে কি আবার প্লাস মাইনাস প্লাস বুঝছে এখন এইভাবে এখন ডিটারমিনেন্ট তো দুটো বুঝালো এটার সাথে এটা গুণ মাইনাস এর সাথে এটা গুণ আর ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে যদি দুইটা এলিমেন্ট যে কোনো দুইটা রো অথবা কলামের এলিমেন্ট যদি সেম হয় ফার্স্টে জিরো বসাবো আর যদি কমন যায় কমন নিয়ে সলিউশন করব ঠিক আছে এখন একটা ম্যাথ করি পাবো কি আছে 19 বার এটা হলো ম্যাথ না ম্যাথ তো ইট ইজ এ ফর্মুলা অফ ম্যাথ ফর্মুলা তো করে তাহলে মজা এটা হলো ফর্মুলা একটা প্যাটার্ন দাও ভাই মজা না আমি বলতে আগে দেখো না বেটা খারাপ কি সুন্দর ছিল এখানে চলে এসে ল্যাপটপ আবার চলে আসছে এটা খেয়াল করো এটা কি আমাদের ফার্স্ট পার্টের ফার্স্ট কোফ্যাক্টর তাহলে ফার্স্ট কোফ্যাক্টর কি লিখছি 1 লিখছি এই জন্য 1 ইনটু 1 লিখছি 1 এই 1 কোনটা ওই দেখো Second part এর one. ফার্স্ট সেকেন্ড পার্টের ফার্স্ট কোফ্যাক্টর বুঝছে তাহলে এই 1 এর জায়গায় এই কোফ্যাক্টর বসাবো এই 1 এর জায়গায় ওই কোফ্যাক্টর বসাবো ঠিক আছে তারপর ফর্মুলা কি হবে ফার্স্টটা প্লাস এটা কি হবে মাইনাস মাইনাস সেকেন্ডের সাথে সেকেন্ড ঠিক আছে পরে ফর্মুলা কি প্লাস তারপর তিনটা টার্ম চলে গেল প্লাস মাইনাস প্লাস পরেরটা কি হবে প্লাস ম্যাম তার মানে আছে আমরা যে ফার্স্ট ব্লকে প্লাস নিয়ে সেকেন্ড ব্লকে সেম দা 1 নেব এরকম প্রবলেম হ্যাঁ হ্যাঁ এটা একটা ফর্মুলা একটু দেখে দেন 1 একটা ফর্মুলা একটু দেখে দেন একটা পরে আমি ম্যাথ করাবো টাইম আছে একটা এক টাইম আছে তো লিখতেছি তো এই যে এগুলো বসাবা ওটা ম্যাথ করা তাহলে ভিডিও হ্যাঁ A11 A12 ক্যালকুলেশন শুরু দিয়ে A21 A22 আর ওইখানে কি আছে A33 A34 A33 A34 A43 A43 A4 এই তো বুঝছো এখন এটার সাথে গুণ এটার সাথে গুণ করার পরে যে রেজাল্ট হবে এটার সাথে গুণ করে সেই রেজাল্ট হবে দুটো গুণ করতে হবে ক্যালকুলেশন মানে ওই পলিসি কিছু কিছু পলিসি ফার্স্টে কিন্তু প্রপার্টিস আলোচনা করছি কমন দিলে কমন দেখবো দুটো রো দুটো কলাম সেম আসে কিনা তো সরাসরি সিরি বসাবো ক্যালকুলেশন শর্ট হয়ে যাবে বুঝছো ক্যালকুলেশনগুলো শর্ট হয়ে যাবে এখন দেখা একটা ম্যাথ দেখি কতটুকু পারি আর বাকিটুকু না আমরা অনলাইনে দেখবো প্রবলেম তো নাই রবিবারে ক্লাস দেই জি না ঠিক আছে হ্যাঁ প্রবলেম নাই হ্যাঁ আমি বুঝতে পারি জি না হ্যাঁ বুঝবো দেখা একটা ম্যাথ দেখি সোজা একটা ইজি ম্যাথ দেখি শিখার মজা এই স্যাটারডে যে ক্লাসটা দিব মিস করো না কিন্তু ঠিক আছে সানডে দিবেন না সানডে
সানডে দেন ম্যাম, সানডে। সানডে স্যাটারডে ফেয়ার নিয়ে ব্যস্ত আছি। কি নিয়ে? আমাদের ফেয়ার চলে তো। হ্যাঁ মেলা চলতেছে, বসুন্ধরা মেলা চলছে। কি সুন্দর সহজ সরল ধারণার সময় না আমি কি সুন্দর মজায় মজায় সারা থেকে আসবে সরস ম্যামের ক্লাস খায়া দেন দুই পার্ট আপনারা দুই পার্ট একত্র করুন, ঠিক আছে? আগে যখন খুব একটা বের করে নিয়েছিলাম, এখন খুব একটা বের করে দিলে আমরা বুঝতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ। এটা আপনি কে বের করলেন? কিছু আগে তো ফর্মুলা দেখালাম, এখন বলো কেমনে? আরে একদম সহজ অঙ্ক, বেশি না, মাত্র 2 পেজের অঙ্ক। আরে সহজ আছে 4/4 না? এই পার্টের ব্লক হবে কিনা আমাদের? দুইটা ব্লক হবে, চারটা, পার্ট হবে দুইটা। এই তো ফর্মুলা হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা একেবারে সলিউশনে চলে যাই। হ্যাঁ ম্যাম আমরা কি এক্সামের সময় এরকম ব্লক করে দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষার সময় দেখাতে পারবো, না হলে কেমন করবো? না হলে কি করবো? ঠিক আছে, ভুল হবে আমি না। ভাই ভালো। আজকে আর কিছু শেষ হবে। আচ্ছা, এটা একটু খেয়াল করো এখানে। তাহলে আমরা ফার্স্ট, এখান থেকে ফার্স্ট আর এখান থেকে ফার্স্ট, এটা ভুল হবে। ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট খুব একটা কত হবে? যা যা আছে তাই x plus b into সেকেন্ড পার্ট, এটা ফার্স্ট কোফ্যাক্টর। একেবারে চলে যাচ্ছি, আর টাইম কম। d হয়েছে? এরপরে ফর্মুলা কি? মাইনাস আমরা কিন্তু ফার্স্ট এটা দিচ্ছি, তাই না? এই ফার্স্টের পাশে কে যাবে? সেকেন্ড, তাহলে নিচ্ছি সেকেন্ড। মজা তো। b এ b, আর এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা কার সাথে আসবে? সেকেন্ড কার সাথে? ফার্স্টে পুরের সাথে। এই তো ধরে ফেলছো। cd d আচ্ছা, এরপরে প্লাস, ফর্মুলা কি? প্লাস। এরপরে এটা কোনটা? ফার্স্টের সাথে হাফ না, 4 নিব। x plus b a b 4, আচ্ছা। আর এর ক্ষেত্রে আমরা তুলে নিব সেকেন্ডের সাথে কি? থার্ড, সেকেন্ড আর থার্ড। সেকেন্ড আর ফোর্থ না আগে ও x plus c a, এটা কিন্তু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করো, ভুল করো না কিন্তু। নিজে নিজে তৈরি করে নিও আগে, কোনটা বের করে নিও। হ্যাঁ, কোনটা বের করে নিও, নাহলে সব কাজ করে যাবে। কোনটা বের করে নিও। কারণ এখন আমি কাবিনী এক্সামে করতেছি, বুঝতে পারছো? তোমরা কিন্তু কোনটা বের করে নিও, তাহলে তোমাদের ভুলে যাবে। তাহলে এখন তুমি দেখো x plus b কি 5 নাম্বারটা 5 নাম্বারটা এটা এটা, তাহলে এটা কার সাথে দিছি আমরা? ফার্স্ট রো কার সাথে আসছে? x plus a ওটা x plus a, আমি কি লিখছি এটা? x plus b লিখছি। x plus a হইছে এখানে। আমাদের এখানে কাজ কমপ্লিট হচ্ছে কয়টা? এটা কয়টা হচ্ছে? 3টা।
জি তিনটা ম্যাম, না? তিনটা। তিনটা তাহলে একটা দুইটা তিনটা শেষ হয়েছে? আচ্ছা এখন আমরা নিব কোনটা বার সেকেন্ডের সাথে সেকেন্ড থার্ড সেকেন্ড ফোর্থ আচ্ছা তারপর কি ফর্মুলা দিয়ে দেখো প্লাস মাইনাস প্লাস তাহলে পরে কি হবে প্লাস সেকেন্ডের সাথে সেকেন্ড x plus b a b আর এটা নিব কোনটা তাহলে সেকেন্ডের সাথে নিছি না সেকেন্ডের সাথে নিছি না জি ম্যাম। তাহলে কি নিব ফার্স্টের সাথে 4 ফার্স্টের সাথে 4 সি c d আর x plus c x plus d minus d হয়েছে এরপরে কি ফর্মুলা মাইনাস minus আচ্ছা এখন সেকেন্ডের সাথে কি নিব 4 সেকেন্ডের সাথে 4 আর ওটা নিব হলো ফার্স্টের সাথে থার্ড ফার্স্টের সাথে থার্ড এটা মুছে ফেলি ফার্স্টের সাথে থার্ড এরপর হলো প্লাস এটা হলো কি থার্ডের সাথে 4 আর হলো ফার্স্টের সাথে সেকেন্ড এই তো ফর্মুলা লেখা শেষ এইভাবে কঠিন হয়ে যায় আপনি যেভাবে ইজি সেভাবে যাবেন আপনি রেজাল্টটা তাহলে বুঝা যাবে যে না আমাদের এই মানুষটা অনেক ভালো পরিস্থিতি আগে ফল সময় তো নাই ভাই এক কাজ করবেন এই যে সরাসরি ব্লগ তৈরি করে অ্যানসার দিয়ে দিবেন শেষ। এক্সামের আগে দিন কিন্তু আমাকে কল দিবেন না আপনি এটা ক্লিয়ার কিনা একটু বলা সবাই জি ম্যাম। এখন দেখো ক্যালকুলেশনটা ক্যালকুলেশন না তো তোমার ছবি তোলো ঠিক আছে মোবাইলের সাথে এখন বুদ্ধি দেখেন তো জানো হ্যাঁ তবে ম্যাম একটা জিনিস এইভাবে ডাইরেক্ট করতে গেলে অনেক ভুল হবে ওই টু ফ্যাক্টর করে নিলে ভালো হবে আমি এখন ফর্মুলা দেখাচ্ছি তো এইজন্য আমি এভাবে গেছি টাইমও কম আপনারা টু ফ্যাক্টরগুলো বের করে নিন ফার্স্ট পার্টে টু ফ্যাক্টর কি সেটা আমি পাশাপাশি লিখে নিবা ফাইনাল রেজাল্টটা কেমন আসবে ওটা তো হ্যাঁ ওটাই দেখাচ্ছি এখন আমি একটু খেয়াল করো দেখো এই টার্মটার সাথে কোনো কমন নাই আছে দেখো তো আছে এই দুইটা টু ফ্যাক্টর কি আছে প্রোডাক্ট আকার আছে যেহেতু এটা কমন নাই তাহলে তোমরা কি করবে এটাকে সরাসরি গুণ করবে ক্রস গুণ আমি উপর থেকে মুছে ফেলি আমি সবটুকু দেখাতে পারবো না কারণ নিচে আবার যেতে 2 মিনিট দেখাবো বাকিটুকু তোমরাই করো এরকম অ্যানসার দেখো মিলাতে পারবা একটা প্র্যাকটিস করে মিলাতে পারবা আরে একদম সহজ ভাই। হ্যাঁ এখানে খেয়াল করো তাহলে দেখো এটা তো কমন নাই আছে তাহলে এটার সাথে এটা ক্রস গুণ করবা x plus a into x plus b ফর্মুলা কি এর সাথে গুণ ফর্মুলা কি মাইনাস a b এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা কেন এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ ঠিক একই রকম x plus c x plus d minus c d এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এই পার্টটা শেষ ঠিক আছে তারপরে তোমরা কি করবে এর সাথে এটা গুণ করবে ক্যালকুলেশন করে তোমরা রেজাল্ট বের করবে কারণ এর সাথে কিন্তু এটা গুণ বুঝতে পারছো হ্যাঁ এখানে খেয়াল করো এখানে তাকাও দেখো এখানে দেখো এইটা কমন আছে কি কমন আছে কমন করবা b আর এইটা কমন করবা কি কমন আছে c তাহলে এবার দেখো b আর c কমন নিতে পারি b আর c কমন নেই কমন নিলে কি পাচ্ছ এখানে দেখো এখানে আছে 1 এখানে কত 1 এখানে কত 1 এখানে 1 তাহলে আমরা দেখো পরের পার্ট এখানে মাইনাস আমি এখানে আসি মাইনাস তাহলে এর থেকে আমরা কমন নিচ্ছি কি b আর এর থেকে কমন নিচ্ছি কত c তাহলে ওখানে থাকতেছে কি এখানে 1 তাহলে এই 1 এর সাথে গুণ করলে পাচ্ছি কত শুধু x plus a x plus a ফর্মুলা কি মাইনাস এই এর সাথে এই 1 গুণ হবে কি হবে মাইনাস a হ্যাঁ এই পার্টটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা কারণ টোটালের থেকে কমন হ্যাঁ এখানে আসো এখানে কত 1 এর সাথে গুণ করবে কত পাচ্ছ কত
x প্লাস d ফর্মুলা কি মাইনাস এখানে কত আছে দেখো এখানে d এখানে কত আছে 1 তাহলে বাকি কত মাইনাস d একটু হয়ে যাবে সেকেন্ড থেকে বুঝছে যেটা কমন যায় সেটা কমন নিবা আচ্ছা এখানে দেখো ঠিক সেম ওয়ে কমন যাচ্ছে b কমন যাচ্ছে আর এখানে কি কমন যাচ্ছে c কমন যাচ্ছে ক্যালকুলেশন এভাবে করবা আচ্ছা এখানে দেখো এদিকে দেখো ঠিক একই রকম নিকে কমন আছে a কমন আছে নিকে কমন আছে c একই ভাবে ক্যালকুলেশন করবা আচ্ছা এখন এদিকে তাকাও এখানেও ঠিক সেম নিকে কমন আছে a কমন আছে এখানে d কমন d নিয়ে এইভাবে ক্যালকুলেশন করবা কমনের একটা একটু এখন তুমি এদিকে তাকাও এদিকে এটার তাকাও মান 0 হয় এখানে দেখো দুইটা রো দুইটা কলাম অথবা এই কলাম দুইটা কলাম সেম হয় না যদি a কমন নাও a যদি কমন নাও এখানে দেখো b কমন নাও তাহলে পাঁচে কত 1 1 1 1 তাহলে কি আসছে 0 আসছে অথবা দেখো দুইটা রো সেম আসছে একই এলিমেন্ট আসছে তাহলে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে এখানে দেখো একই রকম তাহলে টোটাল ডিটারমিনেন্ট কি হয়ে যাচ্ছে কুপারটা 0 তাহলে এই পার্টটা ক্লোজ হয়ে যাচ্ছে এই পার্টটা ক্লোজ হয়ে যাবে বাকিগুলো ক্যালকুলেশন গুলো এই প্রমাণ চলে আসবে কমনেরটা আরেকবার বলে দিবেন এই কমনটা একটু হ্যাঁ এই দেখো কমন যাচ্ছে এখানে থেকে কি কমন যাচ্ছে b তাহলে তুমি b কমন নিলা তাহলে b যদি কমন না এখানে খেয়াল করো b আগে কত এখানে 1 1 আর এখানে কি কমন c এটা তো কমন এটা হচ্ছে দুটোর সাথে কি আকার আছে গুণ আকারে তাহলে আমরা একেবারে লিখতে পারি এখানে কত মাইনাস bc তাহলে এখানে আর পাচ্ছি কত এখানে 1 1 এখন তুমি দেখো এর সাথে এটা গুণ করো পাচ্ছ কত x প্লাস a ফর্মুলা কি হলো মাইনাস এর সাথে এটা গুণ করলে কত মাইনাস এটা আসছে আছে আর এটা গুণ থাকার কারণে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে আটকে রাখছি কেন এই সামনে কিন্তু মাইনাস আছে ম্যাডাম ওই প্লাসে আর মাইনাসে কি কেটে দেব না এখন হ্যাঁ a কাটা আবার d কাটা পাচ্ছ কত s স্কয়ার তাহলে আমরা এখান থেকে টোটালে পাবো কত এখানে x স্কয়ার হ্যাঁ। dx bc s স্কয়ার bc s স্কয়ার bc ঠিক সেম ওয়েতে দেখো কতটুকু টেকনিক্যালি তোমরা কাজ করবা এদিকে কে কমন b এখানে কে কমন d কমন তাহলে পাচ্ছ কত x a মাইনাস a এ ক্যান্সেল আসবে কত x এখান থেকে দেখো এখান থেকে আসবে কত d c সরি c আর এখানে আসবে কত মাইনাস x মাইনাস c তাহলে মাইনাস x আর এখানে প্লাস s গুণ করলে কি হবে মাইনাস s স্কয়ার আর কমন আছে কত b আর d তাহলে মাইনাস b d s স্কয়ার বুঝছো এখানে দেখো তুমি সেভ করে দিই a কমন এখানে কত x c কমন এভাবে ক্যালকুলেশন করে দেখবা এই টার্মগুলো তৈরি হবে এই টার্মগুলো কিছু কাটাকাটি যাবে বুঝছো কিছু কাটাকাটি যাবে তারপরে বাকিটুকু আমি অনলাইনে দেখিয়ে দেব ঠিক আছে এই পর্যন্ত তোমরা রাখো আমি বাকিটুকু দেখিয়ে দেব ম্যাম এক্সামে কিছু আছে লিখলে দেবে মার্ক দিন তাহলে না কত খাতা তো বলছি আমি কখনো কিন্তু ক্যালকুলেশন কেটে দিও না বুঝতে পারছো মার্ক দেওয়ার থাকে না সোর্স থাকবে না তখন আর কেটে যদি দাও মার্ক দিতে পারবো